ক্রিসপি চিলি বেবিকর্ন বানানোর জন্য ফার্স্টেই একটা মিক্সিং বলে কিছুটা কর্নফ্লাওয়ার, কিছুটা অ্যারারুট গুঁড়ো, কিছুটা বেসন, কিছুটা আদা রসুনের পেস্ট, নুন, সামান্য লঙ্কা গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো আর একটু সয়া সস দিয়ে আর একটু জল দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিলাম। তারপর ওই মিশ্রণের মধ্যে বেবিকর্নগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে 5 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিলাম। এরপর কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে বেবিকর্নগুলোকে একে একে লাল লাল করে ভেজে নিলাম। বেবিকর্নগুলো ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা সব সময় যেন লো টু মিডিয়ামে থাকে, কারণ হাই ফ্লেমে দিলে সেক্ষেত্রে বেবিকর্নগুলো লাল লাল হবে ঠিক কথা, কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে। বেবিকর্ন ভাজার তেলেতে কিছুটা রসুন কুচি দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিয়ে কেটে রাখা ক্যাপসিকাম ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হলে তার মধ্যে লঙ্কা কুচিও দিয়ে দিলাম। একটা বাটির মধ্যে কিছুটা সয়া সস, কিছুটা চিলি সস আর কিছুটা টমেটো সস আর ভিনিগার দিয়ে একটা মিশ্রণ বানিয়ে রাখলাম। এরপর কড়াইতে বেবিকর্ন আর সামান্য আদা রসুনের পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে ওই সসের মিশ্রণটা দিয়ে ভালো করে মশলার সাথে বেবিকর্নগুলোকে মাখিয়ে নিলাম আর একটু জল দিয়ে দিলাম। আমি এখানে সসের বাটি ধোয়া জলটা অ্যাড করেছি। এরপর সামান্য নুন আর চিনি দিয়ে একটু ফুটতে দিলাম। একটা বাটির মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার গুলে রাখলাম। নামাবার আগে কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে আর একটু সামান্য সাদা তিল ছড়িয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই ব্যাস রেডি।